যারা বলেন পুরুষ আটকায় নারীর সৌন্দর্যে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তাই যদি হতো তাহলে প্রিন্সেস ডায়না আর পরিমণির স্বামীরা কখনোই পরকীয়ায় লিপ্ত হতো না। আসলে চরিত্রহীন পুরুষ কোনো কিছুতেই আটকায় না, সৌন্দর্য তো তাদের কাছে ম্যাটারই করে না। চেয়ারম্যানের মাইয়া আমায় করতে চাই বিয়া, কত টাকা যৌতুক দিব দেখ না খবর নিয়া। ম্যাট্রিক পাস করতে গিয়া 3 বার করছস ফেল, সান দিতে নাই চুল একটা মাথায় লাগাস্তে। সোনার আংটি বাঁকাও ভালো, সোনার আংটি বাঁকাও ভালো, তা কি জানো না 10 গ্রামে এমন পোলা পাবা না, 10 গ্রামে এমন পোলা পাবা না। জানেন ভাবি, মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা? অরুণ ভাই, মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই, সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা। না ভাবি, হইলো না। মেয়েদের সব থেকে বড় সমস্যা হইছে মেয়েদের 2 চোখ। একদম ঠিক বলছেন, মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ। প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে তুমি ফষ্টি নষ্টি করো। স্বামী জান, আপনার টাকা দিয়েই তো যা খুশি তাই করি, অন্যের টাকা তো আর নেই না। তা নেও না ঠিক আছে, তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে? স্বামী জান, দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে, তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে। বলতাছি কি, তোমার যদি দুঃখ কষ্ট থাকে তাইলে আমার শোনাইতে পারো। আচ্ছা, ছোট দুঃখ 400, বড় দুঃখ 600, আর যদি কান্নাকাটি করা লাগে তাইলে 1000 টাকা দিলে হইব। শুনছিলাম তোমার নাকি পাকা বাড়ি ঘর, আইসা দেখি আসছে ভালো গরুর গোয়াল ঘর। তোমাগো তো বিল্ডিং আছে উপরে ছাদ নাই, যেই ঘরে ঘুমাইতে দেয় জানলা দরজাই নাই। চোর ঢুকা সব নিয়ে গেলে, চোর ঢুকা সব নিয়ে গেলে বোঝার উপায় নাই, জানলা দিয়া ঢুকে ধরতে গেলে দরজা দে পালায়, জানলা দিয়া ঢুকে ধরতে গেলে জানলা দে পালায়। তোমার চাল থাকে না হাড়িতে, তেল থাকে না বোতলে, আজকে বাজার না করিলে জামু বাড়িতে। আরে খাইলেই কি আর সুখ পাওয়া যায়, সুখ না থাকলে ঘরেতে, বাজার কেমনে করবো টাকা নাই রে পকেটে, বাজার কেমনে করবো টাকা নাই রে পকেটে। অরুণ ভাই, আমি ভুয়া চ্যানেল থেকে আসছি, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পার্সোনাল কোনো প্রশ্ন করবেন না। পার্সোনাল প্রশ্ন না, আপনি জাতির উদ্দেশ্যে বলেন, মানুষ যে রাতে স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ হয় কিনা। জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, স্বপ্নে যদি কখনো টয়লেট আসে ভুলেও সেটা ব্যবহার করবেন না। এই রুম্পা, তোমার ছোট বোন আসতেছে, তোমার কোনো কাপড় চোপড় পরতে দেবা না, আমার চিনতে সমস্যা হয়। আচ্ছা শোনো, আমরা যদি যমজ বোন হইতাম, বউ আর শালি, তুমি চিন্তা কেমনি? পাছায় সিমটি দিতাম, লজ্জা পাইলে মনে করতাম শালি, চিল্লাইলে মনে করতাম ঘরওয়ালি। তোমারে মারি কি খালি খালি, এটা তো সুন্দর ভাবেও বলা যেত, নোংরা ভাবে বলার কি দরকার ছিল? একটা ছেলের যদি কোনো অতীত থাকে তাহলে সেটা কেবলমাত্র অতীতই থেকে যায়, আর একটা মেয়ের যদি কোনো অতীত থাকে তাহলে সেটা হয় কলঙ্ক। শ্বশুর বাড়িতে ছেলেদের অতীত নিয়ে কখনোই কোনো কথা বলা হয় না, কিন্তু মেয়েদের অতীত নিয়ে শ্বশুর বাড়িতে সারাক্ষণ খোঁটা দেওয়া হয়। জানেন, ভাই বোনের মধ্যে সম্পর্কটা নষ্ট হয় শুধুমাত্র মা বাবার কারণে। বাবা যদি নষ্ট করতে নাও চায়, মা কিন্তু ঠিকই নষ্ট করে ফেলে। মা সব সময় এক সন্তানকে লবণ, আরেক সন্তানকে চিনির মতন দেখে। যে সন্তান সংসারের জন্য জীবন দিয়ে দেয়, সংসারের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে দেয়, সেই সন্তানটাই মায়ের কাছে লবণের মতন হয়ে থাকে। আর আমার এই কথাটা সব মায়েদের জন্য ছিল না।